কয়বার হর্ন দিলাম? কয়বার হর্ন দিলাম? দেখি টান দিছে, কয়বার হর্ন দিছি আমি? আপনাদের এখানে দায়িত্ব কে আছে? দেখবেন না আপনি আছেন, এদেরকে কিভাবে পরিচালনা করবেন? আসি মানে আমি যে হর্ন দিলাম কয়বার? শুরুতে যে দৃশ্যটি দেখানো হয়েছে এটি সামান্য অংশ। বিস্তারিত যে দৃশ্যটি, বিস্তারিত যে ঘটনাটি, এটা কিন্তু হচ্ছে শেষের দিকে রয়েছে। আসলে ঘটনাটি হচ্ছে সকাল 11টা নাগাদ আমি, রানা এবং হচ্ছে এমত মামা কালীরবাজার থেকে বাইক নিয়ে উদাখালি যাচ্ছিলাম ঘোরার জন্য। তো বাইকে চড়ে গল্প করলাম এবং আশেপাশের সুন্দর ভিউগুলা দেখতেছিলাম। মাছ বিক্রি করতেছিল, সে জেলের সঙ্গে কথা বললাম, কথা বলে যাচ্ছিলাম। জোরপলতে ব্রিজের সুন্দর যে একটা ভিউ আছে সেটা দেখতেছিলাম যে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা কাজ করতেছিল, অর্থাৎ তারের পাশে যে গাছগুলো আছে এগুলো পরিষ্কার করতেছিল। তো তাদেরকে দেখে আমি আগেই সতর্ক হই। আর বেসিক্যালি আমি বাইক খুব একটা জোরে চালাই না, খুব স্লো চালাই, স্মুথ চালাই। তো তাদেরকে দেখে আমি সতর্ক হয়ে বাইক স্লো করে দিয়ে তাদেরকে হর্ন দিচ্ছিলাম, যাতে যেহেতু গাছের ট্যাগগুলো তারা পরিষ্কার করতেছিল, তো যাতে তারা বুঝতে পারে যে একটা গাড়ি আসতেছে। তো আমিও হর্ন দিচ্ছিলাম, তাদেরকে বলতেছিলাম যে একটু দাঁড়ান, আমরা পার হয়ে যাই। তো প্রথম গ্রুপ আসলে সেটা বুঝতে পারলেও একটা জায়গা পার হওয়ার পর আরেকটা জায়গায় হঠাৎ করে একটা গাছের ডাল আমাদের মাথায় এসে পড়ে। রানা আঘাতপ্রাপ্ত হয়, মাথা ফুলে যায়। এরপর সেটা আবার আমার হাতে লাগে, আমি হাতে ব্যথা পাই। এরপর হচ্ছে সেখানকার দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে তার সঙ্গে কথা বলি। বিস্তারিত ভিডিওতে দেখুন। রানা যেহেতু মাথা ফুলে যায় তাই দোকানে গিয়ে তার মাথায় একটু বরফ লাগিয়ে দেই। আর পুরো ভিডিওটা দেয়া আছে, এখানে দেখতে পারেন। পল্লী বিদ্যুতের যে শ্রমিকগণ গাছ পরিষ্কার কাজে নিয়োজিত তাদের অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করি। কয়বার হর্ন দিলাম? কয়বার হর্ন দিলাম? দেখি টান দিছে, কয়বার হর্ন দিছি আমি? আপনাদের এখানে দায়িত্ব কে আছে? দেখবেন না আপনি আছেন, এদেরকে কিভাবে পরিচালনা করবেন? আসি মানে আমি যে হর্ন দিলাম কয়বার? কেন আমার লাগবে তো কাজ দেখি তো, মানে দূরে কাজ করা যাবে না। পরিচালনা করে কি? গাড়ি আসতেছে, আপনি কান দিলেন কেন? কান কেন দিবেন আপনি? এটা তো আপনাদের দায়িত্ব অবহেলা। লোক গাড়ি দেখতে হবে, কাজ আমি যে হর্ন দিতে আসতেছি মানুষটা, এটা আপনার হুঁশ নাই? ঠিক আছে, আপনাদের ঠিক আছে, ওটা দেখে কথা। এই তোমার দেখে গাড়ি হর্ন দিতে দাঁড়াবেন কেন? আমি এই মাত্র এখন আপনাকে চুক্তি দিছে, আপনি চুক্তি হিসাবে যদি কাজ করেন তাহলে তো সমস্যা। চুক্তি হিসেবে নয় বড় ভাই, না না, কি হিসাবে? এটা এস্টিমেট হয়ে গেছে। এই না, দেখে শুনে কাজ করবেন, দেখে না না, আমি তো মানুষটা হর্ন দিচ্ছি, ওখান থেকে হর্ন দিতে আসতেছি। আমি আছে আগে থেকে বড় ভাই যান ওই পার হতে দে, এটা চুক্তি এসে পার হতে দে ভাই, গাড়ি থামা কাজ ফলো আমি তো বড় ভাই না, আমি যদি হর্ন না দিতাম একটা ব্যাপার ছিল, আমি হর্ন দিতে আসতেছি। না হরেন দিছে মানে ডালটা কাটা হয়ে গেছে, তো ওটা আর আটকে থাকা না না, সেটা ঠিক আছে, আমি হর্ন দিতে আসছি, সেটা তো বুঝতে হবে। ছেলেটা কি ফাঁসিতে পারতো না? না, একটু ইয়ে করে কাজ করা দরকার। খুলে গেছে ভাই মাথাটা। বাজারে একটু ভাই দেন চুক্তি হিসাবে কাজ করতে হবে না ভাই, বুঝছেন? দায়িত্ব হিসাবেই কাজ করেন। দায়িত্ব পালন করতে কতক্ষণ লাগবে এটা ভাবার বিষয় না। একটা খুলে গেছে আইসক্রিম আছে, আইস হবে না ফ্রিজে। অল্প একটু বরফ দেন তো, মাথার দাড়ি লাগছে। বিদ্যুতের লাইন, বিদ্যুতের ট্যাগ কাটতেছে না, হরেন দিতে সময় আছে একটা চালাই এখানে আসলাম, আর মনে হয় খুলবো না। যা পোলা খুলি যাও, চুলটা ভিজে রাখো তাহলে আবার খুব একটা খুলো না, কিন্তু ব্যথা, না না বড় ডাল নাই দেখো, ব্যথা লাগছে, সেই খাস করিয়েছি। আরে আমার এটি লাগছে, আচ্ছা আমার তো